রাত পেরোলেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর আবহে মাছ, মাংস, ফলের চেয়ে সবচেয়ে সস্তায় বাজারে আলু বিক্রি হচ্ছে। তবু বাজারে দেখা নেই প্রথম সারির কোনো মিডিয়ার। বর্তমানে গত বছরের চেয়ে প্রায় অর্ধেক দামে বাজারে আলু পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া পটেটো নিউজ ছাড়া কেন অন্য কোনো সংবাদ মাধ্যম আলুর দুনিয়ার বর্তমান পরিস্থিতির কথা সরকারের কাছে তুলে ধরছেন না, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহলের আলু চাষী ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর বাজারের খোঁজ খবর নিতে এসেছেন বাঁকুড়া জেলার মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে। চলুন এখন বিষ্ণুপুরের মন্ডল আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডে আগত কৃষক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর চাহিদা, আলুর নিকাশি ও আলুর জগতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলে আপনার প্রতিষ্ঠান বা কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার জন্য সরাসরি ফোন করুন আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জিকে। মোবাইল নাম্বার 8609304305। আলুর বাজারের সমস্ত খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে সকল স্তরের মানুষের কাছে শেয়ার করে আলু নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। নমস্কার দাদা। নমস্কার। তাদের সকলকে নমস্কার জানাই। তো দেখতে পাচ্ছি আপনাদের যে মন্ডল কোল্ড স্টোরেজ, এখানে তো আলুর ব্যালেন্সও রয়েছে, আবার বাছাইও চলছে। আজকে আপনাদের বিষ্ণুপুরে রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে, গড় কোয়ালিটি? সর্বপ্রথম ইন্ডিয়া পটেটো অ্যাপকে বিষ্ণুপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন, আজ আমাদের 1080 টাকার থেকে 1100 টাকা পর্যন্ত জ্যোতি আলু কুইন্টাল প্রতি দাম চলছে। আচ্ছা রাজীব, এই যে পেছনে যে আলুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি গড় কোয়ালিটি? গড় কোয়ালিটি? হ্যাঁ, আমাদের এটা লোকাল আলু, এটাই গড় কোয়ালিটির আলু হয়। এখানে গড় বাছাই হয়, তাই তো? হ্যাঁ, গড় বাছাইটা সব। আর যেগুলো ধরুন ক্যাট পিস বের হচ্ছে, ক্যাট পিসের কেমন দাম আছে আজকে? কাঠ পিসের দাম নেই বললেই চলে, 100 টাকা 120 টাকা বস্তা হিসাবে বিক্রি হচ্ছে। আর মাজলা? মাজলা আমাদের এখানে সাধারণত বিক্রি হয় না। আর ক্যাটি কি রিলোড? হ্যাঁ, ক্যাটিটা রিলোড হচ্ছে। এই যে ব্যালেন্স আলুগুলোর কি ফান্ডা? এটা কি কালকে? হ্যাঁ, কালকে রেডি হয়েছে, আজ লোড হয়ে যাবে। আর কিন্তু এটা বিক্রি? হ্যাঁ, বিক্রি হয়ে আছে। হ্যাঁ, বিক্রি হয়ে আছে। দাম ছিল, তাহলে কি এটা এই দামে বিক্রি হয় না? না, কালকে অনেক খরিদ্দার কিনে নিয়েছে, হয়তো বড় গাড়ি লোড হবে। জ্যোতি আলু তো দেখতে পাচ্ছি এদিকে যা স্টোরে সব যা রয়েছে পুরোটাই জ্যোতি আলু। হ্যাঁ, আমাদের স্টোরে সাধারণত জ্যোতি আলুর কাজটাই বেশি হয়। পোগরাজ খুব কম। আজকে ধরুন সন্ধ্যেবেলায় যে আলুটা মানে চেম্বার থেকে বেরোবে, শেডে নামবে, সেই আলুটা কি রেডি করে তারপর দাম ঠিক হয়, না আলুটা নামানোর আগে দামটা ঠিক হয়? না, আমাদের এখানে আলু নামাবার আগে দাম ঠিক হয় না। সকালের দিকে মার্কেট হয়, সকালের বাজারের উপরে বেচা কেনা হয়। যে মার্কেটটা বললেন, এটা আজকে সকালের? হ্যাঁ, আজ সকালের বাজার আমাদের। কালকের তুলনায় আজকে বাজার কতটা বেড়েছে বা কমেছে? একই রকমের পজিশন রয়েছে আমাদের এখানে। তাই জামাই ষষ্ঠীর আবহ, জামাই ষষ্ঠীর সিজন, আগামীকাল জামাই ষষ্ঠী, মার্কেট এরকম থমথমে কেন বলে মনে হচ্ছে? জামাই ষষ্ঠী গিয়ে আর আলু দিয়ে আদর করে কদর ভরাবে সেটা নয়। জামাই ষষ্ঠী সাধারণত ধরুন মাছ, ফল এই সকলের দিক দিয়ে বাজারের এফেক্ট আছে। হ্যাঁ, মাংস, হ্যাঁ, আলু যেটা লাগে সেটাই লাগবে। আর এবছর তো এইভাবেই এই মার্কেটই চলছে, এরকমই। আমাদের এখানে স্টোর আপনার ধরুন 21 এপ্রিল খুলেছে, আজ পর্যন্ত আমাদের এই মন্ডল স্টোরে 11% মতো আলু খালি হয়েছে। হ্যাঁ, আমাদের স্টোরের ক্যাপাসিটিতে এবছর 5,50,000-এর মতো লোড হয়েছে। না, ক্যাপাসিটি একটু বেশি আছে, একটু কম। হ্যাঁ, হ্যাঁ, কিছুটা খালি আছে। 1700 ব্যাগ আজকে আলু। হ্যাঁ, সবটাই জ্যোতি। 5,500। হ্যাঁ, হ্যাঁ, বড় চেম্বার। হ্যাঁ, 1080 থেকে 1100 টাকা। ফ্রি বন্ড ধরুন গাড়ি প্রতি 75,000 টাকা, 200 প্যাকেটের বন্ডের দাম। হ্যাঁ, জ্যোতি আলু। পোগরাজ এখানে খুব কম পরিমাণে হয়তো পোগরাজ আলুটা প্রত্যেকে হয়তো 100 টাকা কম দামে হতে পারে আর কি। হ্যাঁ, না প্যাকেট না, কুইন্টাল প্রতি আলু। হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এখানে যে আলুটা থাকে বেশিরভাগটাই কি জ্যোতি না পোগরাজ? আমাদের এটা জ্যোতি। পোগরাজ যেগুলো প্রথমের দিকে চাষ হয়, যেটাকে আপনারা জ্যাঠো বলেন নাকি? হ্যাঁ, প্রথমের দিকে চাষটা? হ্যাঁ, 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 জ্যাঠো আলু। সেটা কি মানে ফুডেই বেরিয়ে যায় নাকি? আমাদের এই দিক থেকে ফুডেই বেরিয়ে যায়। পোগরাজটা দেরি
যেতে চাও হ্যাঁ, সেটা খুব কম পরিমাণে পোকরা যেখানে লোড হয় আর ঘরে থাকে। হ্যাঁ, হিমঘরে থাকে। আপনাদের এখন রেডি আলু কোথায় কোথায় যাচ্ছে? আমাদের বিষ্ণুপুর সাধারণত এই আশপাশের লোকাল মার্কেটে যাচ্ছে, আর কিছু আলু যাচ্ছে উড়িষ্যা, কিছু ঝাড়খণ্ড। এই খুব সমস্ত হ্যাঁ মোকামগুলোতে মোটামুটি যাচ্ছে। হ্যাঁ। উড়িষ্যাতে চাহিদা কেমন আছে এখন? হ্যাঁ, এখন উড়িষ্যাতে সেরকম কিছু নেই, যারা কাজ করে বলতে পারবে আর কি। এই আমার এক ভাই আছে, আমি ওকে নমস্কার, নমস্কার, কি নাম আপনার? বাসুদেব নন্দী। বাসুদেব দা, একটু এগিয়ে আসুন না, সামনে আসুন। বাসুদেব দা, উড়িষ্যার মোকামে এখন আপনাদের যে বাংলার আলু বা আপনাদের বিষ্ণুপুর, মন্দিরনগরের বিষ্ণুপুরের আলুর চাহিদা কেমন রয়েছে, ডিমান্ড কেমন রয়েছে? ডিমান্ড মোটামুটি আছে, যেরকম যাই সেরকমভাবেই যাচ্ছে আলু, ঠিক আছে। দাম সেরকম পরিবর্তন কিছু হয়নি। হ্যাঁ, হাজার, হ্যাঁ লোকালি বেশি করি আমি, তো ওই মানে আমার কাছে আমরা এখানে রেডি হিসাবে দিয়ে দিই, দামে বাছা হিসাবে দেওয়া হয় আর কি, দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমি বলছি যে মানে পার ডে মানে আপনি কি ডাইরেক্ট কাজ করেন? না ডাইরেক্ট কাজ করি না, না ডাইরেক্ট কাজ করি না আমি লোকালি। আমি হ্যাঁ 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 আলুটা ওখানে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ওখানেও তো স্থানীয় বাজারে তো আলুর দাম তো কম নাকি? এখানে ভুবনেশ্বর বা হ্যাঁ। অন্যান্য যা মোকাম রয়েছে বালেশ্বর টালেশ্বর সব দাম তো কম। হ্যাঁ, দাম কম। বাংলাতেও তো আলুর দাম মোটামুটি একটু সস্তায় যাকে বলে। হ্যাঁ, মানুষ অনেকটাই সস্তায়। অনেকটাই সস্তায় রয়েছে। আলুর দামটা কবে বাড়বে বলে অনুমান করছেন আপনারা? যেহেতু পার ডে ট্রেডিং করছেন, আপনারা এটা আরো ভালো বলতে পারবেন। আমরা তো সেরকম লক্ষণ তো দেখতে পাচ্ছি না তো যে বা দাম বাড়ার ব্যাপারে। দাম তো কমছে, যে স্টোর খুলেছে 1200 টাকা রেডি মাল হিসেবে দাম ছিল, তারপরে আস্তে আস্তে কমে 1070-80 টাকায় এখনও পর্যন্ত আজকে যেটা মার্কেট হয়েছে আর কি। হ্যাঁ, এই কবে যে বাড়বে তো বলা খুব মুশকিল আর কি। মোটামুটি আলুর যে দাম, এটা মানে কিভাবে নির্ণয় করেন? ধরুন এই যে ব্যালেন্স আলুটা রয়ে গেছে, আবার ওদিকে আলু রেডি হচ্ছে, এটা ধরুন কালকে রেডি হচ্ছে, ওটা আজকে রেডি হচ্ছে, এই দামটা আপনারা মানে কি বেসিসে ঠিক হয়? ওটা চাহিদা অনুযায়ী আর কি, খদ্দেরদের চাহিদা অনুযায়ী দামটা ঠিক হয় আর কি। এখন হ্যাঁ, কেমন হচ্ছে? নিকাশি মোটামুটি আমাদের স্টোরে ঠিকই আছে, আদার্সটাও 11% হ্যাঁ 11% এরকম আলু বেরিয়েছে আমাদের। হ্যাঁ, আজকে পর্যন্ত নিয়ে, হ্যাঁ আজকে তো 1700 প্যাকেট আলু বেরিয়েছে এখানে। আগের বছরে মে মাস এপ্রিল মে 11% হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই মানে আগের বছরের তুলনায় আমাদের বিষ্ণুপুর স্টোরে নিকাশিটা মোটামুটি ঠিক আছে আর কি। স্টোরে তাহলে একটা বেশ হ্যাঁ গড়ে, হ্যাঁ 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 হ্যাঁ। কত পার্সেন্ট কৃষকের আলু থাকে আর কত পার্সেন্ট ব্যবসায়ীর আলু রয়েছে এই স্টোরে? ওটা মোটামুটি বেশিরভাগই কৃষকেরই লোড আছে এই বছর। হ্যাঁ, ব্যবসাদারেরও আছে, কিছু কিছু ব্যবসাদার যে নাই সেটা নয়। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই কৃষকদের লোড আছে। এই যে স্থানীয় যে বিষ্ণুপুরের আশেপাশে যে পার্শ্ববর্তী মোকাম আছে, এদিকে পুরুষোত্তমপুর, এদিকে হচ্ছে ধরুন বাঁকাদহ বা ধাদিকা, এই সাইডগুলোতে কি বাজার রয়েছে আজকে খবর আছে? একই দাম 1080 থেকে মোটামুটি 1100 টাকা সর্বত্র দাম। এই দামটাই মোটামুটি গড় বাছাইটা আমাদের দিকে তো গড় বাছাইটা হয়, ডালা হয় না। গড় বাছাইটা 1080 থেকে 1100 টাকার মধ্যে দামের পরিস্থিতি আছে আর কি। কুইন্টাল হ্যাঁ কুইন্টাল। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, যারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আলুর নিউজ দেখার জন্য আমাদের চ্যানেল ফলো করে, তাদেরকে কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে কি, আলু ধরুন ব্যবসাদার বা চাষি যে দামে মাঠে দাম ছিল 800 টাকা 400 টাকা প্যাকেট, হ্যাঁ সেই হিসাবে এখন তো দাম কম। আমরা তো চাইছি যে দামটা একটু বাড়লে ভালো হয়। হ্যাঁ, তখন দাম ছিল ধরুন 80,000 মাঠে দাম ছিল, 800 টাকা কুইন্টাল। স্টোর লোড হয়েছে প্রায় 90,000-এ। এখন আমরা সেই আলুটা বিকছি ধরুন 75,000-এ, মানে আমাদের অ্যাকচুয়ালি লস হচ্ছে এখন 15,000 টাকা করে। ঠিক আছে, তা আমরা চাইছি যে দামটা যাতে একটু বাড়ার সম্ভাবনা যাতে থাকে, সেই রকম আমরা আশা করছি আর কি, যে একটু দামটা বাড়লে আর কি ভালো হয়, তাতে চাষিরও সুবিধা, ব্যবসাদারও একটু বাঁচবে আর কি। ব্যবসাদার তো ধরুন বিগত 3 বছর ধরে লস খাচ্ছে। হ্যাঁ, এটাই আর কি। প্রশাসনকে কিছু ভাবানোর জন্য অনুরোধ করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? প্রশাসনকে তো অনুরোধ করার জন্য তো আমরা তো অবশ্যই মানে করা দরকার এটা। হ্যাঁ, এটা সম্বন্ধে আমাদের রাজীব দা একটু বলবো, এটা বলুন আর কি। হ্যাঁ, প্রশাসনকে সতর্ক করার একটাই ব্যাপার হচ্ছে যে আলু চাহিদা যোগানের উপরে নির্ভর করে, আর যেন হস্তক্ষেপ না করে, আর আলু বিক্রির যেন টেন্ডেন্সিটা সকলেরই থাকে, নিকাশিটা যাতে বাড়ে, তাহলে হয়তো জুলাই আগস্ট মাসকে হয়তো কিছুটা বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ জুলাই বা আগস্টের দিকে যদি হ্যাঁ, ভালো হয় তাহলে কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে, এটা আমার ব্যক্তিগত মত আর কি।
ব্যক্তিগত মতামত। ব্যালেন্স আলু তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, কত প্যাকেট ছিল কালকে? ওই 400-500 মতো ব্যালেন্স আছে। ব্যালেন্স কেন রয়েছে মানে কালকে গাড়ি লোড হয়নি, গাড়ি লোড হয়নি। মানে এটা কারণ যে ধরুন আলুটা আগে নামিয়ে দেন, তারপর দেখা গেল খরিদ্দার নেই, এটা কারণ না 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 না, এটা বিকৃত আলু। আপনাদের এখানে আলুটা কি বেসিসে নামে, মানে খরিদ্দার রেখে তারপর মালটা নামে? না 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 না, আমাদের সাধারণত সকালের দিকেই বাজার হয়, আর বিষ্ণুপুরে যে আলুটা নামে প্রতিদিন বেচা কেনাটা হয়ে যায়। প্রত্যেকদিন বেচে কেনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স হয়তো খুব সামান্য, হয়তো 1-200 ব্যালেন্স থাকে। ওটা কি আজকেই রয়ে গেল বেশি এত? না না না, সেটা না। এই আলুটা কালকে বিকৃত আলু, গাড়িটা পাইনি হয়তো অনেকে, তো সেই জন্য আসেনি, আজকে এটা হয়ে যাবে। কেমন হচ্ছে বৃষ্টি? বৃষ্টির প্রভাব খুব একটা বেশি নেই। না না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। নামটা যদি বলেন? বিষ্ণু মণ্ডল। বিষ্ণুদা, মাথায় লাল টুপি পরে রয়েছেন, আলুতে কি লাল সংকেত দেখতে পাচ্ছেন? এখন তো প্রায় বোঝাই যাচ্ছে সেরকম লাল সংকেতের মতনই। কিন্তু এবছর তো একটা টাইম আসার কথা, যেমন দাদা বললেন আগে, রাজীবদা যেটা বলছিলেন যে একটা টাইমে হয়তো মার্কেটটা ভালো হলেও হতে পারে। আপনার ব্যক্তিগত মতামত কি বলছে? এবছর তো লোডটা অনেক বেশি আছে অন্য বছরের তুলনায়, তো সেরকম তো কিছু বুঝতে পারছি না, এটা আমার নিজস্ব মতামত। অনেকে প্রশ্ন করছেন বা জিজ্ঞাসা করছেন যে গুজরাট বা উত্তরপ্রদেশ থেকে আলু যদি বিদেশে যেতে পারে, বাংলা থেকে কেন যেতে পারে না? এই প্রসঙ্গটা কি বলবেন? বাংলার আলু তো যথেষ্ট ভালো কোয়ালিটির রয়েছে। ধরুন যদিও যাচ্ছিল, বাংলাদেশ যাচ্ছিল, পাঞ্জাব যাচ্ছে, পাকিস্তান যাচ্ছিল, সেগুলোও তো বিভিন্ন কারণের জন্য বন্ধ হয়ে গেছে। কি করে আলুর দাম বাড়বে কিছু তো বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু অন্য স্টেট থেকে তো যাচ্ছে, মানে ধরুন পাকিস্তান বা বাংলাদেশের কথা বলছে না, এই যে মালয়েশিয়া, সৌদি, কাতার, এই যে দেশগুলো, দেখলে তো উত্তরপ্রদেশ থেকে আগামী কালকেই লোড হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমার কাছে যেটুকু খবর, তাহলে তো দাম বাড়ার কথা, দাম বাড়ছে কোথায়? এটা হচ্ছে ব্যাপার। আর আপনাদের আচ্ছা, আর কেউ একটু আরেকটা নমস্কার দাদা। নমস্কার নমস্কার। নামটা যদি বলেন? প্রদ্যুৎ কুমার ঘোষ। প্রদ্যুৎদা, আলু নিয়ে কি বার্তা দেবেন কৃষকদের? আলুর কোনো বাজার বাড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা। কেন? প্রচুর লোড আছে, কয়েক কোটি প্যাকেট লোড বেশি আছে অন্য বছরের তুলনায়। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকে তো সিডেরও কাজ করে নাকি? পাঞ্জাব সিড করে, বাসু হ্যাঁ। বীজের কি পরিস্থিতি আছে? বুকিং চলছে? এখন সেরকম মানে বুঝতে পারছি না যে কে বুকিং করছে কি করছে। হ্যাঁ, এখন এই আলুরই মার্কেট তো খারাপ। কে বীজের বুকিংটা এখন হয়তো দেরি করে হতে পারে, কেউ সেরকমভাবে মানে বলতে পারছি না ঠিক আর কি। আলুর যাই দাম থাকুক না কেন, আমি মানে আলু তো পাঠাচ্ছেন প্রত্যেকে, আলুর টাকা পয়সা ঠিকঠাক আদায় হচ্ছে তো? যেগুলো এমনি মোটামুটি পার্টি ভালো, তারা ঠিকঠাক মোটামুটি পয়সাপাতি পেমেন্ট ঠিক আছে। হ্যাঁ, আলুর এটা কি মেসেজে হয়? মানে ধরুন আমি এটা জানতে চাইছি, ধরুন আমি এক গাড়ি আলু আপনার কাছ থেকে কিনলাম, আমার কাছে আলুর গাড়িটা গেলে তবে আপনাকে আমি টাকা দেবো না আপনাকে আগে টাকা? না, গেট পাসের মোটামুটি গেট পাসের জন্য কিছু পয়সা পাঠিয়ে দেওয়া হয়, তারপরে আবার 5-7 দিনের মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়া, মানে দিয়ে দেওয়া হয় আর কি। ক্যাটি, দাদা যে বললেন যে ক্যাটি রিলোড হচ্ছে, ক্যাটি রিলোডটা কি মানে ওটা আবার ভাড়া দিতে হয়? হ্যাঁ, ওটাও ভাড়া দিতে হয়। হ্যাঁ, ওটা প্যাকেটে 35 টাকা। হ্যাঁ, মানে বাছাই নিয়ে আর কি প্রায় 50-60 টাকা খরচা হয়ে যায় প্যাকেটে। আর কেউ কিছু? ধন্যবাদ আপনাদের বিষ্ণুপুর আলু ব্যবসায়ী সমিতির সকলকে। হ্যাঁ, থ্যাংক ইউ ইন্ডিয়া পটেটোকে অসংখ্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।
আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।